সামনেই বোর্ডস এক্সাম। এখন তোমরা নিশ্চয়ই চূড়ান্ত লেভেলের রিভিশন করছো। আর যাদের বাংলা রয়েছে তারা তো নিশ্চয়ই বাংলা নিয়ে ভাবছো যে কী রচনা লিখবে। তাই সেই জন্য আমি আজকে তোমাদের এই ভয় কাটানোর জন্য বা বাংলা রচনা কিভাবে লিখবে তার জন্য একটি ভিডিও বানিয়েছি। সেখানে আমি তোমাদের কিছু টিপস দিচ্ছি, যেই টিপসে তোমরা কিভাবে বিষয়টার থেকে ভয় কাটাবে বা বিষয়টা লিখতে গেলে কিভাবে চিন্তা ভাবনা করে লিখবে সেটা নিয়ে আমি আজকে তোমাদের কিছু বলবো। সেটা হচ্ছে, প্রথমে যখন তোমাকে প্রশ্নপত্রে রচনাটা পাচ্ছ, ভালো করে প্রশ্নপত্রটা পড়বে, পড়ে দেখবে কোন বিষয়টা তুমি লিখতে চাও এবং বিষয়টা কি তুমি জানো কি না। সেটা ভালোভাবে পড়ার পর 2-3 মিনিটে তুমি মাথার মধ্যে কিন্তু গুছিয়ে নেবে যে তুমি কি কি পয়েন্ট লিখবে। প্রথম প্যারাগ্রাফটাই হবে ইন্ট্রোডাকশন। সেখানে তুমি বিষয়টা কি, ধরো এআই নিয়ে লিখতে বলেছো, তাহলে এআই কি সেটা তোমার জানা উচিত। তা না হলে তুমি লিখবে না। তাহলে এআই কি যদি তুমি জানো তাহলেই সেই রচনাতে তুমি হাত দেবে, ঠিক আছে? যদি ইন্টারনেট ও আধুনিক জীবন হয় তাহলে ইন্টারনেট কি সেই বিষয়টা কিন্তু 2-3 লাইনে তোমাকে লিখতে হবে। মধ্যের যে পয়েন্টটা, মানে মধ্যের যে প্যারাগ্রাফটা, সেখানে কিন্তু মূল বিষয়টাকে লিখতে হবে এবং সেই মূল বিষয়টার মধ্যে কি থাকবে, পুরো ব্যাপারটার বিস্তারিত আলোচনা থাকবে, কারণ থাকবে, ফলাফল থাকবে এবং চারপাশের সামাজিক অবস্থা থাকবে। সেই বিষয়গুলো আমরা কিন্তু মধ্যের ভাগটাতে লিখব। আর শেষ পার্ট হচ্ছে উপসংহার। এই উপসংহারের মধ্যে আমরা কিন্তু মূলভাবে সংক্ষিপ্ত রূপটাকে দেব এবং সেখান থেকে একটা শিক্ষামূলক কোনো লাইন আমরা কিন্তু দেব, যেখান থেকে আমরা সোসাইটি কি শিক্ষা পাচ্ছি বা আমাদের সোসাইটি কিভাবে উপকৃত হচ্ছে, সেগুলো প্রত্যেকটা বিষয়ই থাকবে হচ্ছে কি কোনো না কোনোভাবে সেই রচনাটার বিষয়ের ওপর নির্ভর করে আমাদের লিখতে হবে। রচনাটা কি দিয়েছে তার উপর বেস করে লিখতে হবে। এবার দেখো, রচনা লিখতে গেলে কিন্তু তোমাকে কতগুলো রচনা পড়তে হবে। ভালো রচনা না পড়লে কিন্তু ভালো রচনা লেখা যায় না। আর রচনা লিখতে গেলে তার জন্য কিন্তু আমাদের ইনফরমেশনও কালেক্ট করতে হয়। তুমি যেই রচনাগুলো পড়ছো তার ইনফরমেশন কালেক্ট করে রাখাটাও কিন্তু ভীষণভাবে দরকার। আর ভালো লেখা পড়লে তবেই তুমি ভালো লিখতে পারবে। এর জন্য প্রতিদিন অন্তত 2-3 মিনিট বা 5 মিনিট হলেও কিছু পড়া উচিত আর কিছু লেখা উচিত। কিন্তু এখন তো আর সময় নেই যে তুমি কিছু পড়বে বা কিছু লিখবে। তাই এখন তোমাকে কতগুলো রচনা বেছে নিতে হবে আর সেই অনুযায়ী তোমাকে নিজের মাথাতে রাখতে হবে পয়েন্টগুলো, যে এই রচনাগুলো আসলে পরে আমি কি কি করতে পারি। আরেকটা কথা বলে দিচ্ছি, যে যখন রচনা লিখবে তখন সহজ সরল ভাষায় লিখবে। এমন কোনো তথ্য দেবে না যেটা ভুল তথ্য। এমনভাবে লিখবে না যে সাধু চলিত মিশিয়ে আমি রচনা লিখছি, এটা কিন্তু তোমরা খুবই গণ্ডগোল করো। সাধু চলিত মিশিয়ে লেখো, এটা লিখবে না। বা এমন একটা ভাষা, যে ভাষাটা তুমি জানোই না, তুমি সেটা প্রয়োগ করতে গিয়ে বানানো ভুল করলে এবং সেন্টেন্স ফ্রেমিংও ভুল করলে, এরকম কাজ করবে না। তাই আগামী ভিডিওতে আমি তোমাদেরকে আর কি কি রচনা বোর্ডস এক্সামের জন্য পড়ব সেটা আমি বিস্তারিত আলোচনা করব। আজকে এইটুকুনি থাক।